সালে এখানে 9 বিঘা জমি নিয়ে বাগানটা শুরু করি। এখন এখানে আলহামদুলিল্লাহ 16 বিঘা জমি আছে সব মিলে। এই বাগানটা যখন করি আম, মালটা, কমলা এবং পেয়ারা সাথী ফসল হিসেবে পেয়ারাটা দিয়েছিলাম। পেয়ারাটা 4 বছর এখানে ছিল, পেয়ারাটা শেষ হয়ে গেছে। এখন মালটা এবং আমের প্রোডাকশন হচ্ছে। এটা আমি বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে অনেক জায়গাতে গেছি, দেশের যেখানে যেখানে দেখছি বাগান আছে সব জায়গাতেই ঘুরে অনেক জায়গাতেই দেখছি যে অনেক রকম মালটা কমলা চাষ হচ্ছে। তার মধ্যে এই মালটাটা একজনের বাগানে যেয়ে দেখলাম, ওনার কয়েকটা গাছ সামান্য, হয়তো বা আমার মনে হচ্ছে না যেহেতু অনেক দিন হয়ে গেল, কয়েকটা গাছ ছিল, 2টা কি 4টা এরকম। ওখানটায় দেখে দেখলাম যে মালটাটা আলাদা। তো ওখান থেকে আমি ওনাকে কিছু চারা নিয়েছিলাম, ওখান থেকে নেওয়ার পরে এখানে বাগান করি। যেহেতু ইয়েলো মালটা, এর জন্য আমার এখানে আরও অন্যান্য মালটাও আছে। এই মালটাটা এখন আমি দেখছি চাষের জন্য খুব ভালো, মানে চাষিদের জন্য, কারণ এটা নভেম্বর মাসের মধ্যে কালার চলে আসছে এবং দেখছেন তো আপনারা পর্যাপ্ত পরিমাণ ফল ধরে আছে গাছে। তো এটা আমরা যারা চাষ করছি তাদের জন্য যদি মালটা করতে চাই তাহলে এই মালটাটাই সবচেয়ে লাভবান হবো, কারণ এটা কালারটা চলে আসছে সুন্দর এবং কালারটা নভেম্বরের মধ্যে হচ্ছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং বাজারে অনেক চাহিদা আছে। তো এই যদি আমরা এরকম 1 বিঘা জমিতে আবার 100টা গাছ লাগাই, তো তুলনামূলকভাবে মালটাটা 2 বছর থেকে প্রোডাকশন আসে অল্প, একটা গাছে পরিপূর্ণভাবে 3 বছর সময় লাগে। 2 বছর পরে একটা গাছে 5 থেকে 10 কেজি 15 কেজি পর্যন্ত হয়। 3 বছরে একটা গাছে 1 মণ থেকে 1.5 মণ ফল হয়। তো এর জন্য একটা গাছে আপনার 3 বছরের গাছে 1 মণ ফল হলে এটা আপনার বাজার মূল্যটা যা যাচ্ছে তাতে 1 বিঘা জমি থেকে 4 থেকে 5 লাখ টাকা আয় করা অনায়াসে সম্ভব। খরচ কত হচ্ছে? এটা 1 বিঘা জমিতে আপনার পরিচর্যার দিক দিয়ে এটা খরচ খুবই কম, সার কীটনাশক খুবই কম লাগে মালটা কমলাতে, খুবই কম। এর জন্য এটাতে আপনার জমি যারা লিজ নিয়ে করে, সবাই আমরা তো লিজ নিয়ে করি, একটা লিজের টাকা খরচ বাদ দিয়ে, লিজের টাকাটা বাদ দিয়ে 1 বিঘা জমিতে আপনার পরিচর্যা বাবদ সার বাস মিলে সর্বোচ্চ 25 থেকে 30 হাজার টাকা খরচ হবে। খবর